আমার ছোট কাজ আজিব ভাই বলবেন আপনারা একটু থেকে একটু আপনারা বলবেন শুরু একটু না তো অসুবিধা আল নাফিয়া শহীদ মুত্তাকিনের সন্তান আল নাফিয়া স্ত্রী নিতু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শহীদ পরিবারের পাশে এসেছি, আপনারা জানেন সবাই। আমরা এখানে এসেছি তার সাক্ষাৎ এবং তার পরিবারের খোঁজ খবর নিতে। মাইক্রোফোন অন করছি না আমরা জানেন সারা বাংলাদেশেই এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত কোন গুম পরিবারগুলোর পাশে ছাড়াও আমরা 24 আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পাশেও আছি আমরা সবসময়। তারই অংশ হিসেবে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি এবং এই পরিবারের খোঁজ নিতে। আপনারা বক্তব্য শুনবেন আমাদের আজকে যে মধ্যমণি আমাদের প্রিয় বড় ভাই, বিএনপির একটি চেয়ারম্যান, বিএনপির ফার্স্ট যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভাই, উনি মূলত বলবেন। আমি শুধু একটি ঘোষণা দিতে চাই, আজ থেকে এই বাচ্চাটির, এই শহীদের এই বাচ্চাটির লেখাপড়ার দায়িত্ব জনাব তারেক রহমান তথা বিএনপির পরিবার বহন করবে, এই ঘোষণা দিলাম। আর এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের বড় ভাই, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনেছেন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ পরিবার কাছে আমরা দেখা করতে এসেছি। তার স্ত্রী নিতু, সে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট। তিনি গুরুতর অসুস্থ। তার এই অসুস্থতার খবর শুনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবার, আমাদের সাংবাদিক আতিকুর রহমান গুন্মন এবং সদস্য সচিব মিথুনের নেতৃত্বে আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমরা তার খোঁজ খবর নেওয়ার জন্য। আমার সাথে আরও এখানে রয়েছেন আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাসেম এবং আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ যিনি রাখেন সাংবাদিক রনি সহ আমরা এসেছি। আপনারা নিশ্চয়ই এই বিয়োগান্তক ঘটনা তো আপনারা জানেন যে জুলাই মাস বাংলাদেশে একটি রক্তঝরা মাস, একটি রক্ত উন্মাদনার যে খেলা খেলেছেন শেখ হাসিনা, তাতে কত পরিবারের মানুষ ঝরে গেছে, কত শিশু সন্তান, কিশোর তরুণরা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার কোনো শেষ নাই। সেটিরই 1 বছর পূর্তি হতে চলল। 19শে জুলাই মুতাকিন বিল্লাহ, তিনিও একজন মেডিকেল টেকনোলজিস্ট। তিনি শুধুমাত্র এক ভয়ঙ্কর দানবীয় শক্তির হাত থেকে সারা জাতির মানুষ যখন নেমেছে, ছাত্র জনতা যখন নেমেছে, তাদের সেই নেমে আসা কাফেলার মধ্যে তিনিও শরীক হয়েছিলেন। তার এই অবদান
নিঃসন্দেহে আজকে আমাদের সবাইকে প্রেরণা যোগাচ্ছে। সে একজন পেশাজীবী মানুষ, অথচ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে যেভাবে এগিয়ে এসে সে মিছিলে সামিল হয়েছে এবং তার বুক চিতিয়ে যেভাবে অত্যাচারের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তাকে গুলি বরণ করতে হয়েছে, বুলেট বরণ করতে হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে। এখন তার স্ত্রী বিধবা মহিলা, তাকে জীবনযাপন করতে হচ্ছে, তার একটি বাচ্চা নিয়ে এভাবে তাকে জীবনযাপন করতে হচ্ছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের আতিকুর রহমান রুম্মন বলেছে যে এই যে শহীদ পরিবার মুতাকিন বিল্লার পরিবারের এখানে একটি সন্তান, তার লেখাপড়া এবং তাছাড়াও আমরা তাদের বিভিন্ন সময়ে দুঃসময়ে যখনই তাদের কোনো বিষয় তা আসবে বা আমাদেরকে বলবে, আমরা তাদের পাশে এসে দাঁড়াবো। আমরা বিএনপি পরিবার তাদের পাশে এসে দাঁড়াবো। আপনারা জানেন দুঃসময় এখনো কাটেনি, দুঃসময় আমাদেরকে আরো অতিক্রম করতে হবে। সেই পরাজিত দোসররা নানাভাবেই তাদের বিষাক্ত ফনা তুলছে এবং ছোবল মারার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে শুধু এইটুকুই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তার আরো দায়িত্ব নিয়ে এই শহীদ পরিবারগুলোকে তাদেরকে পুনর্বাসন করা দরকার ছিল এবং তারা যাতে এবং তার পরিবার যাতে কোনোভাবেই মানুষের কাছে হাত পাততে না হয়, কোনোভাবেই যেন তারা একেবারেই মাটির সাথে মিশে যেতে না পারে, বরং তারা স্বাভাবিক, সুস্থ এবং সুষ্ঠু জীবনযাপন করতে পারে। বাচ্চা ছেলেটির যাতে সর্বোচ্চ শিক্ষা সে গ্রহণ করতে পারে, সেটাও রাষ্ট্রের দায়িত্ব, সেটাও এই সরকার। আলোচনা সভার সভাপতি জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নিসারুল হক উপস্থিত রয়েছেন, দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন রয়েছেন, বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সাতক্ষীরার সভাপতি হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত রয়েছেন, বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই রয়েছেন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম রয়েছেন, জাতীয় নির্বাহী সদস্য সত্তার পাটোয়ারি রয়েছেন, জাতীয় সদস্য মেহেদি, তারপরে আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সহ সম্পাদক আব্দুল বারী ড্যানি উপস্থিত আছেন। এছাড়াও কংগ্রেস শ্রাবণ উপস্থিত রয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিক আশীর্বাদ, মিলাদ এবং দোয়া হচ্ছে। প্রতি বছরই জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী দলের সার্বিক সহায়তা এবং সহযোগিতা করেন, আয়োজন করেন তারা, এবারও তাই করছে। আপনারা আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ওলামা রয়েছেন, ওলামা দল মানে ইসলামী পণ্ডিত, তারা ইসলামের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালো জানেন। সে কথাগুলি তিনি বলেছেন। আসলে আমার জানা মতে এই যে কারবালার যুদ্ধ, এটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের, একদিকে অন্যায়ের পক্ষ, আরেকদিকে ন্যায়ের পক্ষ, একদিকে এজিদ বাহিনী, আরেকদিকে ইমাম বাহিনী। ইমাম বাহিনী আর এজিদ বাহিনীর মধ্যে লড়াই, আরেকটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে স্বৈরাচারী। ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশিদিন, সেটা ছিল একেবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রত্যেকটি খলিফা। আর এজিদ সেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত খলিফার সিস্টেম পদ্ধতিকে ধ্বংস করে সে পুরোপুরি ভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র।
তো আজকে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা এখানে যারা বসে আছি, আপনারা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং শিক্ষণীয় আশুরা সেইটা ভয়ঙ্কর রকমের আমাদেরকে এবং জনগণকে এটা ভাবিয়ে তুলবে, জনগণ আতঙ্কিত হবে, জনগণের মধ্যে ভয় তৈরি হবে। তো যাই হোক, আজকে সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এসেছেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার প্রতি এবং তার এই অসুস্থতার সময় আমরা তার পাশে দাঁড়ালাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, এবং এটাও আমরা অঙ্গীকার করছি, যেটা আমাদের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেছে, আমরা সবসময় তার পাশে থাকবো এবং তার সন্তান যাতে সুশিক্ষা নিয়ে বড় হতে পারে সে বিষয়টিও আমরা বিএনপি পরিবার জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সে দেখাশোনা করবো। আপনারা কষ্ট করে আজকে এই শহীদ পরিবারের পাশে যে আমরা এসেছি, এটা আপনারাও যে কষ্ট করে এসে আমাদের কথা শুনলেন, বক্তব্য শুনলেন, এবং শহীদ পরিবারের যে তার যে মুতাকিম বাংলার স্ত্রী, আপনারা তার সাথেও দেখা হলো, তার সন্তানের সাথে দেখা হলো, এবং তার স্ত্রীর যে মা তিনিও এখানে আছেন, তাদের সাথে সবাই দেখা হলো। এইখানটায় আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সান্ত্বনা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যেভাবে ছুটে গেছি বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, আহত পঙ্গু পরিবার, তাদের কাছে যেমন আমরা ছুটে গেছি, আমরা ঠিক একইভাবে আজকেও তার পাশে এসে দাঁড়িয়েছি। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ইয়ে করার সাহস দেবেন, তারা মনোবল তাদের ভাঙবে না, তারা দাঁড়াবেন, কারণ তার স্বামী দেশের জন্য, মানুষের জন্য, আদর্শের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। এটা একটা মহিমান্বিত জীবন দেওয়া। তো সুতরাং জাতি তাদেরকে চিরদিন স্মরণ রাখবে। আপনাদের সকলকে ধন্যবাদ।